আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে আমি মানিক আছি আপনাদের সঙ্গে। তো আজকে ভিডিওটা শুধুমাত্র যারা নতুন কলে নিয়ে মালয়েশিয়াতে আসবেন, ভিডিওটা তাদের জন্য। অনেক ভাই কমেন্ট করে, যেমন এখানে আমি কমেন্ট গুলো একটু লিস্ট করে আনছি, সেগুলো কমেন্টের অ্যান্সার গুলো দিব। যারা নতুন কলে নিয়ে মালয়েশিয়াতে আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক উপকার হবে। জনি ভাই বলেছে, আসসালামু আলাইকুম ভাই, কলিং ভিসা কবে খুলবে একটু জানাইন। তো আমরা পুরো বিষয়টা আলোচনা করব, তো সুতরাং পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। ভাই লিখছে, ভাই কোন ধরনের কোম্পানিতে গেলে ভালো হবে একটু জানাইন। এরকম 8-10টা প্রশ্ন আছে, তো সকল প্রশ্নের আমি অ্যান্সার দেব। তো 1 নম্বরে আছে এমডি জহিরুল ভাই। ভাই লিখছে, আমি কখনো ফার্নিচার কোম্পানিতে কাজ করিনি, কলিং এ ফার্নিচার কোম্পানিতে গেলে কি কাজ করতে পারবো? তো কথা হচ্ছে ভাই, যারা বাইরে যাক আর যেখানে যাক, কাজ কখনো কেউ মায়ের পেটে শিখে আসেনি। তো যখন আপনি কোম্পানিতে আসবেন, যে ফার্নিচার কোম্পানিতে আছেন বা যেটাতে আছেন, আসার পরে আপনি ধীরে ধীরে কাজ করবেন, বুঝবেন, ধীরে ধীরে সবকিছু করা যাবেন, কোনো সমস্যা হবে না। সেটা যে কোনো কেউ হোক, আমরা প্রথমে কাজ শিখে আসিনি, ধীরে ধীরে সবকিছু শিখছি। 2 নম্বরে রানা ভাই লিখছে, কলিং খুললে আপনার কোম্পানি থেকে একটা ভিসা দিতে পারবেন? ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভিসা দেওয়া যায়, কিন্তু মানে আমাদের যে কোম্পানি, এই কোম্পানিতে অলরেডি লোক অনেক বেশি, ঠিক আছে। এই জন্য আমাদের কোম্পানিতে আমরা এরকম ভাবে কোনো ভিসা দিতে পারবো না। যদি লোক চায় বসে, সেক্ষেত্রে আমরা মানে দিতে পারি। তো আপনি দেখতে পারেন আপনার চাচাতো ভাই বা আত্মীয় স্বজন কেউ থাকলে, যদি কোম্পানির লোক লাগে, সেক্ষেত্রে আপনাকে আনতে পারবে, কোনো সমস্যা হবে না। 3 নম্বরে আছে রবিউল সর্দার ভাই। ভাই লিখতে, ভাই কোন ধরনের কোম্পানিতে গেলে ভালো হবে একটু জানাইন। তো ভাই আপনার জন্য কথা হচ্ছে, আপনি যে ধরনের কোম্পানিতে আছেন, যে কোম্পানিতে আছেন, যদি কোম্পানিতে ঠিকঠাক মালয়েশিয়াতে বুঝতে পারেন, তাহলে আপনার লাকি চান্স। আর যদি সাপ্লাই ভিসায় পড়েন বা এজেন্ট দালালের মাধ্যমে দালালের চক্রে পড়েন, তাহলে বিপদে পড়ে যাবেন, সেটা যেই হোক, আপনি হন বা অন্য কেউ। সুতরাং ভালো মানুষজন ধরবেন, কোম্পানি ভিসায় আসার চেষ্টা করবেন। 4 নম্বর আছে আমাজিং ওয়ার্ল্ড, মানে আইডির নাম। ও ভাইটি কমেন্ট করছে যে, ভাই চুলগুলো পাঠার মতো কেন করে রাখছেন, ভালো মানুষ হন। তো কথা হচ্ছে ভাই, আমি ভালো মানুষ কি খারাপ মানুষ সেটা আমি নিজে জানি। আমার চুল পাঠার মতো না কিসের মতো, সেটা মানে আপনার বলার দরকার না, আপনি নিজেরটা নিজে দেখেন। আগে ওদের কথাই আছে যে, নিজের সরকার আগে নিজের চাল দিন। তো আগে নিজের চুল দেখেন, তারপরে মানুষের গুলো কমেন্ট করেন। 5 নম্বর আছে সাইন ভাই। সাইন ভাই লিখছে, ভাই ফার্নিচার কাজে যাওয়া কি উচিত? হ্যাঁ ভাই, অবশ্যই উচিত। যদি ফার্নিচার কোম্পানি মানে ভিসা পান, সেক্ষেত্রে আসা উচিত, কোনো সমস্যা নাই, কাজ ভালো আছে। কিন্তু কাজের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে আবু আবু টাবু মানে ধুলা ধসের মধ্যে কাজ করতে হবে। নম্বরে আছে রুবেল ভাই। রুবেল ভাই লিখছে, আসসালামু আলাইকুম, ফার্নিচার ফ্যাক্টরিতে গেলে কেমন হবে? তো ভাই ফার্নিচার কোম্পানিতে আসলে কি ধরনের হবে একটু আগে বলছি। তো ফার্নিচার কোম্পানি ভালো, আপনি আসতে পারেন, সমস্যা নেই। 7 নম্বর আছে রবি ভাই। রবি ভাই লিখছে, ভাই কোন ধরনের ফ্যাক্টরিতে ভিসায় গেলে ভালো হবে একটু জানাইন। ভাই আপনি মালয়েশিয়া আসেন আর যে দেশে যান, আপনি সবসময় কোম্পানি বা ফ্যাক্টরি ভিসায় আসার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। 8 নম্বর আছে রমজান আলী ভাই। রমজান আলী ভাই লিখছে, আসসালামু আলাইকুম ভাই, মালয়েশিয়া হটলাইন কোম্পানি মুরগির ফার্মে কেমন কাজ হবে? এটা মুরগির ফার্ম কি ধরনের, আপনি ফার্মে আসবেন নাকি মানে মুরগি কাটিং এ আসবেন, সেটা না আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি ফার্মে আসেন, তাহলে তো পরিষ্কার খাবার দাবার দেওয়া এরকম, আর যদি কাটিং এ আসেন, শুধু মুরগি কাটতে হবে। কিন্তু 10 নম্বরে আছে জনি ভাই। জনি ভাইয়ের কথা প্রথম বলছিলাম, কিন্তু অ্যান্সারটা লাস্টে দিচ্ছি। ভাই আসসালামু আলাইকুম ভাই, মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে একটু জানাই। তো কথা হচ্ছে ভাই, মালয়েশিয়া কলিং ভিসা এখনো খোলে নাই, তবে আমরা শুনতে পাচ্ছি খুলবে, অল্প দিনে হয়তো খুলবে, আশা করা যায়। তবে আপনারা বই জমা দিয়ে রাখতে পারেন, নিজের আত্মীয় স্বজন মানে ভালো দালাল দেখে বই জমা দিতে পারেন। আর বিশেষ করে বই জমা দেওয়ার ক্ষেত্রে ভালো মানুষজন দেখে দেওয়াই ভালো হবে, কারণ এখনকার মানুষ তো দালালদের কথার কোনো বিশ্বাস নেই, ভরসা নেই। সুতরাং দেখেন, চেষ্টা করে দেখেন, যদি খোলে অবশ্যই আসতে পারবেন। এভাবে কমেন্ট লিখে আসছিলাম, তো এগুলো একটু বললাম। তো আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেই ধরনের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি কিছু না বুঝে থাকেন, আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের উপর ডিপেন্ড করে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন।